বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্ন ছোঁয়ার পথ চলাটা হোক না যত নিকষ কালো, আগামী দিনে ব্রিটিশর ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দরাই যাবে ধানের শীষের আগামী দিনের আলো। আজকে ব্রিটিশর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই তথ্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানের এবং নবায়ন অনুষ্ঠানের এবং মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক এবং ব্রিটিশর ইউনিয়ন বিএনপির সুপারভাইজার, জেলা স্বেচ্ছাসেবক দল সহ আমাদের দাউদকান্দি উপজেলা ছাত্র দল, যুব দল, কৃষক দল, অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, বিশেষ করে যৌবনের প্রথম প্রেম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমার প্রিয় নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ সকলকে জানাচ্ছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন, যারা কোন স্বৈরাচারের রক্তচক্ষুকে ভয় পায় না, যাদেরকে দমাতে পারেনি কোনো সন্ত্রাস, যাদেরকে দমাতে পারেনি কোনো অস্ত্রের মহড়া, যারা সর্বদাই স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে ভোটাধিকারের কবিতা রচনা করেছে, যারা সর্বদাই দেশের তরে রক্ত দিয়ে গণতন্ত্রের কাব্য রচনা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেধা, মনন এবং সৃজনশীলতার ঐতিহাসিক বিদ্যাপীঠ, নেতৃত্ব গড়ার আতুরঘর বলা হয় দাউদকান্দি উপজেলার যে বিদ্যাপীঠকে। ঐতিহাসিক বিদ্যাপীঠ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গরিবুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, ঔষধ দিব কোথা, সারা অঙ্গে ব্যথা। প্রথমেই আজকে অনেক কিছু বলার ছিল, দীর্ঘদিন পরে যেহেতু ইউনিয়নের প্রোগ্রাম, তো নেতাকর্মীদের সময়ের সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি সংক্ষিপ্ত করছি। তবু কিছু কথা আমি বলবো, সেটা হচ্ছে সামনে আপনারা জানেন নির্বাচনী যে বৈতরণী সেটা যাত্রা শুরু করেছে। আগামী 26শে ফেব্রুয়ারি শুরুর দিকে বাংলাদেশ জাতীয় ত্রয়োদশ সংশোধনী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে বানচাল করার জন্য যখন একটা পক্ষ, একটা গোষ্ঠী বুঝতে পারছে যে আবারও জনগণের বিপুল পরিমাণ ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করছে, দেশনায়ক জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হওয়ার এখন কিছু সময় মাত্র অপেক্ষা, তখনই একদল মুনাফিক কিন্তু বিএনপির বিরুদ্ধে প্রবল ষড়যন্ত্রে লেগে পড়েছে। বন্ধুগণ, আমার কথা হচ্ছে, আমরা যারা আছি বিএনপি নেতৃবৃন্দ, আমি প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। ব্রিটিশর ইউনিয়ন বিএনপি নেতৃত্বের মধ্যে ঐক্যের একটি সুর আমরা দেখতে পাচ্ছি, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত গর্বের। আপনারা কে সভাপতি হলেন, কে সেক্রেটারি হলেন, সেটা দেখার বিষয় না। আপনারা জনগণের সেবক, আপনারা এই দলের প্রতিনিধি, আপনারা এই দলকে ভালোবেসে নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে। এখন আসলে হচ্ছে সামনে যে জাতীয় নির্বাচন, আপনারা সবাই জানেন একদল জান্নাতের টিকিট বিক্রেতা, যারা প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি জায়গায় জায়গায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে, তারা বলছে, জনগণকে বোঝাচ্ছে সেটা হচ্ছে আগামী নির্বাচন নাকি ধানের শীষ বনাম ইসলাম হবে। আমি সেই সমস্ত মুনাফিকের সেই বক্তব্যকে নিন্দা জানিয়ে আমি বলতে চাই, তাহলে 2018 সালে যখন ফ্যাসিস্ট হাসিনা তোমাদের লাইসেন্স কেড়ে নিয়েছে, তোমাদের প্রতীক কেড়ে নিয়েছে, তখন তোমরা বিএনপির ধানের শীষের ছায়াতলে থেকে তোমরা 18 সালে নির্বাচন করে আজকে বড় বড় কথা বলছো। বিএনপি ছিল বলেই জামাত ইসলামীর অস্তিত্ব এতদিন বাংলাদেশে টিকে ছিল। আপনারা কি বলেন? এখন আপনাদেরকে বলছি, আপনারা নিজেদের রাজনীতিটা না করে প্লিজ সকলকে জোরহাত করে বলছি, দলের রাজনীতি করুন, দেশ নায়ক জনাব তারেক রহমানের রাজনীতি করুন, শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করুন, মোশাররফ স্যারের রাজনীতি করুন। আমরা কে চেয়ারম্যান হব, কে মেম্বার হব, সেটা অনেক পরের বিষয়। আগে নেতা দেশে আসবে এবং বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারপরে আপনাদেরকে ব্যক্তিগত যে স্বার্থগুলো দল মূল্যায়ন করবে ইনশাল্লাহ। দেশ নায়ক তারেক রহমান বলেছে, মিছিলের পিছনের থাকা কর্মীটাও ইনশাল্লাহ আগামী সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে তার যে নেতৃত্বে সেখানে সর্বোচ্চ মূল্যায়িত হবে। বন্ধুগণ, সুতরাং নিজেরা কাদা ছোড়াছুরি করার সময় এখন না। দেশনায়ক তারেক রহমান 1 বছর আগে বলেছিল 5 আগস্টের পরবর্তী সময়ে যে আমাদেরকে একটা অদৃশ্য শক্তির মুখোমুখি হতে হবে। সামনের যে নির্বাচনটা সেটা অত্যন্ত কঠিন থেকে কঠিনতর নির্বাচন হবে। যারা ভাবছেন মাঠে কোনো প্লেয়ার নাই, আমরা, তারা ভুল ভাবছেন। আগামী নির্বাচন হবে মুনাফিকদের বিরুদ্ধে নির্বাচন। আগামী নির্বাচন হবে বাংলাদেশের মানুষকে যারা প্রতারণা করছে তাদের বিরুদ্ধে নির্বাচন। আগামী নির্বাচন হবে স্বাধীনতা বিরোধী যুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে নির্বাচন। সুতরাং আমি আশাবাদী, আমরা যত বড় নেতাই হই, দাউদকান্দি উপজেলায় বক্তব্য দেই, জেলা ভিত্তিক বক্তব্য দেই, কিন্তু দিন শেষে ব্রিটিশর ইউনিয়ন কিন্তু আমার প্রাণের স্পন্দন, এটা আমার শিখর, এটা আমার জন্মস্থান, এটাই আমার শেষ বর্ষার কেন্দ্রবিন্দু। আমি চাই পূর্ববর্তী বক্তারা যা বলে গিয়েছে, 18 সালে কি করেছি, হয়তো 26-এ তার পুনরাবৃত্তি হতে চলেছে। আমি বলবো আজকের পর থেকে ওয়াদা করেন, প্রত্যেকটি লোক, প্রত্যেকটি নেতাকর্মী দায়িত্বশীল হয়ে আপনাদের মনে করতে হবে আপনারা এক একজন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব, এক একজন ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব, আপনারা সকলেই ধানের শীষের জন্য
মা বোনদের কাছে, চায়ের দোকানে, প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি জনগণের কাছে আপনারা দুর্গ করে তুলুন ঠিক বাংলাদেশ বিনির্মাণে। দেশনায়ক তারেক রহমানের 31 দফা আপনারা বিশ্লেষণ করুন। ইনশাল্লাহ ধানের শীষের বিজয় সুনিশ্চিত। সুদৃঢ় ঐক্যই পারে সকল ষড়যন্ত্র রুখে দিতে। আমি ব্রিটিশর ইউনিয়ন বিএনপির সফলতা কামনা করছি। আরেকটি কথা, তথ্য সংগ্রহ ফরম দিয়েছে দল, ভালো কথা। এই দানের একটি ভালোবাসার প্রতীক, ভালোবাসার একটি অধ্যায়। প্রিয় নেতৃবৃন্দ, দয়া করে যারা 15 বছর আমাদেরকে দমন নিপীড়ন করেছে, আমাদেরকে নির্যাতন জুলুম করেছে এবং পুলিশকে আমাদের বাড়িঘর গুলো চিনিয়ে দিয়েছে, এবং যারা ধরেই নিয়েছিল হাসিনা ফেরাউনের মতো আজীবন ক্ষমতায় থাকবে, আমাদেরকে কটাক্ষ করেছে। আমরা ছাত্র দলের ছেলেরা যখন হাসিনা বিরোধী যে স্বৈরাচার বিরোধী স্লোগান গুলো দিচ্ছি, তখন একদল লোক কটাক্ষ করতো, বিদ্রুপ করতো। আমাদের কেরিয়ার গুলো নাকি শেষ হয়ে যাচ্ছে, কেন আমরা চাই? পরিবারকে চাপ দিত নবীন নবীন ছেলেরা যখন আমাদের সামনে আসতো। এই টাইপের ফেসিবাদের দূষর যাতে বিএনপির কোন তথ্য সংগ্রহ ফরমে স্থান না পায়। বেশি কিছু বলবো না। আবারও আপনাদেরকে বলছি, আমরা যারা ছাত্র দল আছি, ছাত্র দলের অনেক ছেলেরা বেকার, তাদেরকে আপনারা টেক কেয়ার করবেন। তারা দেশের তরে তারা যুদ্ধ করছে। 14 জুলাই যখন সাধারণ শিক্ষার্থীরা বলেছিল, কে বলেছে যে হাসিনাকে যে রাজাকার একটা উপাধি দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই রাজাকারের পরবর্তী যে স্লোগানটা ছিল, কে বলেছে স্বৈরাচার, এই স্লোগান কিন্তু দিয়েছিল আমার ছাত্র দলের ভাইরা। সুতরাং ছাত্র দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আপনাদেরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। একটু সময় বেশি নিয়েছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ধানের শীষের বিজয়ের মিছিলে, কত হবে স্লোগানে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার জিন্দাবাদ। আপনারা আমার নেতা, তারুণ্যের সাহসের বাতিঘর ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই জিন্দাবাদ।